নমস্কার। বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2026 এর উপলক্ষে আমাদের চেম্বারে পেশেন্ট ফেলিসিটেশনের যে একটা সিরিজ চলছে, তাতে আমার বন্ধু, বাল্য বন্ধু অরূপ বণিক, নমস্কার। তো শিলিগুড়ির খুব পরিচিত ছেলে, অনেকেই সবাই চেনে, আমারও দীর্ঘদিনের বন্ধু। ওর সাথে সম্পর্ক তো স্কুল লাইফ থেকেই, ডাক্তার হয়ে আসার পর পেশেন্ট হিসাবে, এবং প্রায় দীর্ঘ 16-17 বছর ধরে ওর ছেলে, মেয়ে মেয়ে তো সবে সেদিন হয়েছে, ছেলে এই যে বসে আছে পাশেই, ছেলে নমস্কার। যখন ছিল, যে একদম ছোট, মনে হয় 1 বছর 1.5 বছরের না, তখন থেকেই মোটামুটি আসে। তো বিভিন্ন সমস্যা, এবং সব থেকে বড় ব্যাপার, অরূপের জীবনটা বড় সংগ্রামী জীবন, তো ওর কাছ থেকে আমরা শুনবো। ওর অভিজ্ঞতা আছে প্রচুর চিকিৎসার ব্যাপারে, এই যে বিভিন্ন মানুষ অসুস্থ হচ্ছে। তো অরূপ, তুই আমাকে এটা বল যে তোর হোমিওপ্যাথির প্রতি ইন্টারেস্ট কেন? তুই যখনই বাড়িতে ছোটখাটো কোনো সমস্যা হয়, তুই প্রথমেই হোমিওপ্যাথিক অপশন হিসেবে কেন বেছে নিস, যে আগে হোমিওপ্যাথি কি হয় দেখি, তারপর অন্যটা? আমি হোমিওপ্যাথিটা এই জন্যই বিশেষ করে করি যে হোমিওপ্যাথি হচ্ছে প্রথমত গোড়া থেকে এটা নির্মূল করে এবং কি রিপিট হওয়ার চান্স খুব কম থাকে। আর অ্যালোপ্যাথিক স্টেরয়েড ইউজ করে তৎক্ষণাৎ কিন্তু রিলিফ পাওয়া যায়, কিন্তু এটা আবার পুনরায় রিপিট হওয়ার চান্স থাকে। তো এই দুটা জিনিসকে কম্পেয়ার করলে আমার হোমিওপ্যাথিটাকে বেশি আস্থা। আর যুগ যুগান্তর ধরে যতজনই আছে যারা হোমিওপ্যাথি ব্যবহার করে আর এই মেডিসিন নেয়, তারা ভালো নির্মূল অবস্থায় থাকে এবং যার ভবিষ্যতে এই রোগটা দ্বিতীয়বার হয় না। যারা মানে এটা আমি বলবো সবাইকে যে হোমিওপ্যাথির প্রতি মানুষকে একটু ঝোঁক দেওয়া উচিত। আর হোমিওপ্যাথিতে এত এত রকম ওষুধ আছে যে আমরা অনেকেই জানি না। সাধারণত অনেক, যেমন আমরা ধরুন একটা অ্যাসিডক খেলাম অ্যাসিডের জন্য, কিন্তু এটা তৎক্ষণাৎ, এর জন্য লিভারও পজিশন মানে পজিশন কিংবা কিডনিতেও অনেক সময় অনেক প্রবলেম হতে পারে, যেমন স্টোন হওয়ার একটা বড় কারণ অ্যান্টাসিড যেটা আমরা খাই। আর বিশেষ করে তো আজকাল তো সবাই কিছু না কিছু অ্যালকোহল জাতীয় জিনিস খায়, তাদের জন্য বলবো যে তারা হোমিওপ্যাথিক বিশেষ করে কিছু কিছু ওষুধ মেডিসিন আছে, এগুলা খেলে ফ্যাটি লিভারটা হবে না। এবার খাদ্য খাবার খেলেও ফ্যাটি লিভার হয়, তার মধ্যে ফ্যাটি লিভারটা মানে খুব বড় জিনিস, এটা অনেকে জানে না। তো এটাই হোমিওপ্যাথিতে একটা মাত্র আছে যেটা খুব নির্মূলভাবে শেষ করে। আর বাকি যেটা আছে আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিন যেটা আছে, এটা হোমিওপ্যাথির মধ্যে করে মানে অ্যালোপ্যাথিক মানে অনেকটা কমায়, কিন্তু একটা সময় কি হয়, তখন আর কোনো রাস্তা থাকে না, তখন লিভার শেষ পজিশন এবং কি মানুষ মৃত্যু সজ্জায় চলে যায়। আর হোমিওপ্যাথি কি হয়, যে হোমিওপ্যাথিক হচ্ছে এটা একটা টাইপের মানে ভগবান দান বলা যায়, যে মানে ওটা কেউ উন্নতি মানে বলতে পারে না যে এটা কোথা থেকে তৈরি হয়েছে আর কিভাবে শেষ হলো। আর এটা কোনো আজ পর্যন্ত কেউ টেস্ট করে এটা বেরো করতে পারে, প্রমাণও করতে পারে না যে এটা কিভাবে শেষ হলো। তো এই মেডিসিনটা আমি মনে করি ভালো। এটা সাইড এফেক্ট আছে সব মেডিসিনই, কিন্তু এর সাইড এফেক্টটা মানে হচ্ছে মানে অতটা না যতটা আমাদের অ্যালোপ্যাথিকের মধ্যে আছে। তা আমার যে এই যে পরিষেবা, তুই তো আমাকে দেখছিস শূন্য থেকে, যখন একদম প্রথম চেম্বার শুরু করি তখন থেকে নিয়ে আজকে প্রায় 16-17 বছর ধরে এই যে আমার যে জার্নিটা, তো তুই কি দেখলি আমার সম্বন্ধে, তুই কি বলতে চাস, এবং তোর আমাদের পরিষেবা সম্বন্ধে তোর না মতামত না, চাই। এটা তো এক তো বন্ধু হিসাবে বলি না, ডাক্তার হিসাবে বলি। ডাক্তার হিসাবে ভালো ডাক্তার, লোককে যতটা বুঝাস, আর সব থেকে বড় কথা মেডিসিন পরিমাণটা খুব কম। মানে বেশিরভাগ ডাক্তার, আমার মাকে আমি আজ থেকে প্রায় 15 বছর আগে উনার রাইট কিডনিতে একটা টিউমার ছিল, জায়গায় একজন বলছিল যে এটা কার্সিনোভা। তো আমি সেই ডাক্তারকে দেখাতাম, মাসে একবার করে আসতো শিলিগুড়িতে। তো উনি অনেক ওষুধ দিত, অনেক ওষুধ বলতে মানে প্রচুর ধরনের, মানে কোনো কিছু হতো না। মানে ওষুধ উনি ভালো আছে, কিন্তু সেই তুলনায় শুভ্র যে ওষুধটা দেয় যথেষ্ট কম পরিমাণে, এমনকি যেটুকু দরকার আমার সাথে রোগের অনুযায়ী ওটুকুই দরকার মানে দেয়। আর এই জন্য ওকে বলবো যে আমি খুব সবসময় ওকে সাজেশন নিই ওর কাছ থেকে। আর ও আমার একটা ফ্যামিলি মেম্বারের মতন মানে ডাক্তার এখন বর্তমান, আর ভবিষ্যতেও থাকবে, আরো আরো বড় হবে। আর বড় হলে হয়তো বা আমার তখন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ে, আর যেন অ্যাপয়েন্টমেন্ট না নিতে লাগে, এটাই আমি চেষ্টা করবো, আর কিছুই না। থ্যাংক ইউ, নমস্কার।